রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত। তো আমি চলে আসলাম তোমাদের সামনে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো এখন তো শীতের দিনে নতুন নতুন সবজি উঠছে, তো ভাবলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসি। তোমরা তো রেসিপি দেখতে ভালোবাসছো, তো সেই জন্যে রেসিপি নিয়ে আসলাম। তো আজকের আমি ভেজিটেবিল চপ বানাবো। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো ভালো লাগলে একটা অন্তত লাইক করে দিও। তো চলো আমি শুরু করে দিই ভেজিটেবিল চপ। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি। এই যে আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এইখানে দেখো একটা বিট নিয়েছি বড় সাইজের, আর একটা গাজর, আর এখানে আদা এক টুকরো আর কাঁচা লঙ্কা কুচে নিয়েছি। আর এইখানে আছে একটা টোস্ট। তো আমি মিক্সিতে টোস্টটা আমি গুঁড়ো করে নেব। তো চলো এগুলো আমি এটা দিয়ে কুচে নেব, ভালো করে ঘষে নেব। তো চলো গাজর আর বিটটা ভালো করে ঘষে নিই। তো দেখো বন্ধুরা, আমি গাজরটা ভালো করে ঘষে নিচ্ছি। এইভাবে ভালো করে ঘষে নেব, নিলে আর বেশি টাইম লাগবে না যে সিদ্ধ হতে। তো সেই জন্য আমি এইভাবে ঘষে নিচ্ছি। তো ঘষলে দেখো কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো আমি সবগুলো ঘষে নিয়েছি। এই দেখো গাজর আর বিটটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আদাটা আবার ওর সাথে আমি ঘষে নিলাম, কাঁচা লঙ্কা কুচি। তো ধনে পাতাটা ছিল না, তো আমার কাছে যা ছিল আমি সেগুলো দিয়ে বানাচ্ছি। আর টোস্টটা দেখো মিক্সির জারের মধ্যে দিয়ে নিচ্ছি, নিয়ে ওটাকে আমি গুঁড়ো করে নেব। তো চলো এগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো কর্নফ্লাওয়ার আর ময়দা আমি একসাথে গুলে নেব। তো একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা নিলাম, নিয়ে এর সাথে আমি গুলে নেব। একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে এটা গুলে নেব, নিয়ে এটা রেখে দেবো। দিয়ে তারপরে ওইদিকে যে এটা বিটকপি আর গাজরটাকে আমি কুচিয়ে নিয়েছি না, ঘষে নিয়েছি, ওটাকে আমি এবারে কড়াইতে দিয়ে ভাজা করব। আলুটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো ওর মধ্যে একটু গোটা গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো। তো আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, আদা দিলাম, দিয়ে আর ওগুলো দিয়ে দেব। এই দেখো, তো সত্যি এত সুন্দর টেস্টি হয়েছিল না, কি বলবো। তোমরা একবার বানিয়ে দেখো এইভাবে। মানে আমি খুব সহজভাবে বানিয়েছি। এরকম সহজভাবে মানে সবাই বানাতে পারবে না, আমি এরকম সহজভাবে বানিয়েছি। সবাই তো বানায় অনেক কিছু দিয়ে, এইটা লাগবে ওইটা লাগবে। আমি অত কিছু ঝামেলা কিছু না, আমার ঘরে যা ছিল আমি সেইগুলো দিয়ে, মানে সময় কম লেগেছে সেরকমভাবে আমি বানিয়েছি। তো দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লবণ টবণ সব কিছু দিয়ে দিলাম। একটু ভাজা মশলা দেব, ভাজা মশলা তো আমার ঘরে সব সময়ের জন্য থাকে, তো একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো এটা এরকম ভাজা ভাজা ভালো করে করে নেব, নিলে দেখো সেই দেখতে লাগছে। তো ভাজা মশলা দিয়ে দিলাম, এখন এটা ভালো করে মিক্স করে নেব। নিয়ে এর মধ্যে না কাজু কিশমিশ আছে, আর আমি কাজু দিইনি, এখানে কিশমিশ আর এই চিনেবাদাম একটু থেতো করে দিয়েছি। নাহলে দেখো বড় বড় পড়লে গালে পড়লে ভালো লাগবে না। আর তার সাথে মানে হাফের হাফ একটু লেবু আমি দিয়ে দিলাম, লেবুটা দিয়েছি না, আরও টেস্টি হয়েছে, খুব সুন্দর। তো তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে না দিও। তো আমি দিয়ে দিলাম। তো দেখো এখন আমি এটাকে, চলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এই চলে এসেছি। দেখো এবার গোল গোল করে নিচ্ছি, মানে ভেজিটেবিল যেভাবে বানায় সেইভাবে করে নিচ্ছি। তো দেখো সেইভাবে করে নিচ্ছি, নিয়ে তারপরে চলো ওদিকে আবার এর জন্য তো আবার অনেক কিছু কাজ আছে না, তো সেগুলো করব। তো চলো আগে এগুলো আমি করে নিই। তো আমার এগুলো কমপ্লিট হয়ে গেল। তো এখন চলো, এখনও আরও এর কাজ আছে। তো
সত্যি বলতে একটা জিনিস কিছু করে খেতে গেলে তার কত কিছু করতে হয়, তাই না কি? দেখো অনেক কিছু করলে তারপরে একটা ভালো জিনিস খেতে পারবে। তো এখন দেখো সেই যে ময়দা আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, তার মধ্যে দেখো সেই ভেজিটেবলের মশলাটা দিয়ে দিলাম। এই যে দিয়ে এবারে যে টোস্টটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই টোস্টটা এর মধ্যে দিয়ে আবার আমি দুবার দিয়ে দেবো। তোমরা একবারও দিতে পারো, আমি দুবার করে দিচ্ছি। তো দিয়ে এই দেখো আবার দিলাম, দিয়ে এটাকে আমি এরকম রেখে দেবো। একা একা করছি না, আরেকজন থাকলে সব থেকে সুবিধা হতো। তো আমি এরকম বানিয়ে নিয়েছি, নিয়ে দেখো ছেড়ে দিলাম। তো প্রথম না আমার তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, কেন ওইদিকে বসিয়ে দিয়ে আমি এইদিকে করছিলাম, তো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তার জন্য কটা পুড়ে গেছে। তো সেই জন্য আমি সত্যি কথা যা কিছু হচ্ছে আমি সব কিছু সত্যি সত্যিই বলে দিই, লুকানোর কি আছে, আমি সব কিছু সত্যি সত্যি বলে দিই। আর এই দেখো তারপরেরগুলো দিয়েছি, এই হয়েছে। আর আমার না ওই যে টোস্ট গুঁড়োটা না অনেক কম পড়ে গেছিলো, তাই জন্যে আরও কতগুলো ছিল তোমার তো দেখলে আমি কতগুলো ভেজিটেবল শেপ দিয়ে রেখেছি, ভেজিটেবলের দিয়ে রেখেছিলাম, কিন্তু অতগুলো আমার হয়নি। এই দেখো আমি কটা হয়েছে। আর তারপরে বাদবাকি ওর সঙ্গে ওই যে কর্নফ্লাওয়ার আর ময়দা ছিল, ওর সাথে বেসন দিয়ে আর এই কটা বাকি ছিল, তো আমি এইভাবে দিয়ে নিয়েছি। এগুলোও খেতে খুব সুন্দর লেগেছে। তো দেখো, তো এগুলো এরকম ভেজে নিয়েছি। তো চলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব আমি গোপাল সোনাদেরকে ভোগ লাগাবো। তো দেখো ভোগ লাগিয়ে চলে এসেছি, কত সুন্দর দেখতে হয়েছে না, পুরো জিভের জল আনার মতো হয়েছে। এই দেখো তুলসী পাতা আছে, আমি ভোগ লাগিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো ওদেরকে শয়নে দিয়ে ভোগটোগ লাগিয়ে শয়নে দিয়ে তারপরে আমি এসেছি তোমাদের সামনে এ দেখো দেখাতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার তোমাদের দাদাভাই চলে এসছে। দেখো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, রাধে রাধে।